দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের হাসপাতালগুলোতে চরম চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। কাঙ্ক্ষিত সেবা না পেয়ে হতাশ হতে হচ্ছে রোগী ও স্বজনদের। আরও বিস্তারিত জানতে এখন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। সিদ্ধার্থ, এই যে চিকিৎসক সংকটের কারণ কি এবং হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে কি বলছেন জানাবেন। শাকিলা, শুরুতে জানাতে চাই যে আসলে পঞ্চগড়ে যে 5টি উপজেলা রয়েছে সেখানকার যে উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেগুলি কিন্তু চিকিৎসা সংকট অত্যন্ত চরম পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে আমি যদি বলি যে আটোয়ারী এবং দেবীগঞ্জ উপজেলা এবং তেঁতুলিয়া উপজেলা, এই 3টি উপজেলার অবস্থা এখানে কিন্তু চিকিৎসক সব কিছু মিলিয়ে যদি বলি সিনিয়র জুনিয়র কনসালটেন্ট এবং মেডিকেল অফিসার সব কিছু মিলিয়ে আটোয়ারী এবং দেবীগঞ্জে 32 পদের বিপরীতে সেখানে কিন্তু কর্মরত রয়েছেন মাত্র 8 জন, এবং আটোয়ারীতে কিন্তু 28 জনের বিপরীতে রয়েছেন 7 জন, তেঁতুলিয়ায় 28 জন বিপরীতে রয়েছে 8 জন কর্মরত। এবং আমি বর্তমানে যে দাঁড়িয়ে আছি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল, সেখানেও কিন্তু 37 জন চিকিৎসকের পদ রয়েছে, কিন্তু এখন সেখানে রয়েছে মাত্র 14 জন তাদের চিকিৎসা সেবা দিচ্ছেন। তো সব কিছু মিলিয়ে এই যে মানুষের যে ভোগান্তি, চিকিৎসা নিতে আসা মানুষদের যে ভোগান্তি, সেটি কিন্তু চরম আকার ধারণ করছে। বিশেষ করে বর্তমান আবহাওয়াজনিত কারণে যে রোগীদের সংখ্যা বেড়ে গিয়েছে, এর বিপরীতে কিন্তু চিকিৎসক তেমন একটা, তারা বলছেন, রোগীরা কিন্তু অভিযোগ করছেন যে তারা ঠিকমতো চিকিৎসা সেবা পাচ্ছেন না। এবং তাদেরকে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে হাসপাতালে ব্যবস্থাপনা পরিবেশও কিন্তু তেমন একটা পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব রয়েছে, এমনটি কিন্তু অভিযোগ তারা করছেন। পরিচ্ছন্নতা কর্মীও অভাব রয়েছে। আমি একজন রোগীর স্বজনের সাথে কথা বলতে চাই, একটু বলবেন কেমন সেবা পাচ্ছেন? আমরা সেবা পাচ্ছি না, তার কারণ ডাক্তারের অভাব এবং রোগীর সংখ্যা বারান্দায় অনেক বেশি। এই জন্যে আমরা জানাতে চাচ্ছি যে একটা বিল্ডিং আমাদের এখানে নতুন হয়েছে, এটাতে যদি আমাদের জন্য তাড়াতাড়ি চালু করতো তাহলে আমাদের জন্য বা রোগীদের জন্য খুব উপকার হইতো। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি জানাচ্ছিলেন, রোগী স্বজন যেমনটি জানাচ্ছিলেন যে আসলে চিকিৎসা সংকটের কারণে কিন্তু অনেক সময় দেখা যায় যে রোগীরা কিন্তু জরুরি সেবা নিতে এলেও অনেক জরুরি রোগীদের কিন্তু দেখা যাচ্ছে যে রংপুরে তারা কিন্তু স্থানান্তর করেন, রেফার করতেন, যার কারণে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে দীর্ঘ পথের কারণে পথে অনেক রোগীর মৃত্যু ঘটে। এবং দেখা যায় যে অনেক সময় সাধারণ যে রোগীগুলি তাদেরকে দেখা যায় যে অনেক সময় যে প্রাইভেট ক্লিনিকগুলি আছে সেগুলি দ্বারস্থ হতে হয়। এছাড়াও যে রয়েছে সামনে শীতের সিজন মৌসুম আসছে, তো সেখানে কিন্তু শিশু রোগীদের সংখ্যা বেড়ে যায় প্রতি বছর, আমরা যেমন দেখতে পেয়েছি। আর এখানকার কর্তৃপক্ষ সিভিল সার্জনের সাথে আমার কথা হয়েছিল, ডাক্তার মিজানুর রহমান, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে আসলে তারা কিন্তু চিকিৎসকদের পদায়নের জন্য তারা আবেদন করেছেন। তো যদি আর 150 শয্যা বিশিষ্ট নতুন যে বিল্ডিং রয়েছে সেটি চালু করতে পারলে কিন্তু অনেকটাই এই যে চিকিৎসা সেবা সেটি কিন্তু সম্ভব হবে পৌঁছে দেওয়া। তো এই ছিল আমার কাছে পঞ্চায়েতের সর্বশেষ।